আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। তুমি যদি বড় বড় গুনাহগুলোকে তোমার জীবন থেকে যদি মাইনাস করে ফেলো, কবিরা গুনাহ করবে না, তোমার জীবনের ছোটখাটো সগীরা গুনাহগুলোর দিকে আমি আল্লাহ তাকাবো না, সব গুনাহ মাফ করে আমি তোমাকে সম্মানজনক জায়গা, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। তাহলে আমার ভাইয়েরা, শুধুমাত্র কেবলামুখী হলেই, পূব পশ্চিম মুখ করলেই, সেজদা কয়েকটা মেরে দিলে আমি পুণ্য অর্জন করতে পারবো না। প্রকৃত পুণ্য অর্জন করতে হলে ঈমান আনতে হবে কার ওপরে? আসতে বলবেন না, কার ওপরে? আল্লাহকে মানলাম, কিতাবকে মানলাম না, হবে না। আল্লাহকে মানলাম, আখিরাতকে মানলাম না, হবে না। আল্লাহকে মানলাম, ফেরেশতাকে মানলাম না, হবে না। আল্লাহকে মানলাম, নবীকে মানলাম না, হবে না। সবার প্রতি বিশ্বাস থাকতে হবে, বিশ্বাসে কোনো গ্যাপ রাখা যাবে না। নাম্বার 2 হলো ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বানাস সাবিল। জোরে বলুন আল্লাহু আকবার। আসেন দোয়া করি, দোয়া করি। যায় কেন? কেন যায়? 1 নম্বর, বসেন। গেলে তো আমি ওয়াজ করতে পারবো না। আমার আবার অভ্যাস কি জানেন? একটা লোক উঠলে আমার ওয়াজ হেরে যায়। আপনার কারণে আমার ওয়াজ হেরে যাক, আপনি কি চাবেন? এখানে বসে যদি তার সামনে থেকে শ্রোতা ওঠে, বক্তার কলিজার একটা করে তার ছিঁড়তে থাকে, দারুণ কষ্ট হয় তার। কেউ যাবেন? আমি বেশি সময় নেব না, আমার বাড়িতে সবচেয়ে দূরে, আমি তো যাব। আমাকে একটু সময় দেন না ভাই, একটু বসেন। খেলা টেলা আছে নাকি আজকে? দেখছেন আজকে নাই, কালকে আছে। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, এ পর্যন্ত বিশ্বকাপের যত খেলা সব কি 12টার আগে না পরে? কেউ কি ঘুম আসছিল? আর এখানে আসলে ঘুম ধরে, ঠিক আছে না? রহমত তো এই জন্য ঘুম ধরে, আবার ফতুয়াও দেয়। ফজরে জায়গা পায় না, কিন্তু রাত 3টার দিকে তাহাজ্জুদের নিয়তে খেলা দেখে। আছে না নাই? আচ্ছা, তুমি তো চাষ করো না, তুমি শুধু বীজটা লাগায় দিয়ে আসো। আনতুম তাজরাউনাহু আম নাহনুস সারিউন। তুমি চাষ করো না, ও বান্দা, আমি তো উত্তম চাষী, আমি চাষ করি। ধানকে কত সুন্দর করে বড় করে দেই। একই জমিতে চায়না থির একরকম, বোম্বাই একরকম, মুজাফফরি একরকম। দেখছেন, আমি লিচুর নামও কিন্তু জানি। বেদানার স্বাদ একরকম, মাদ্রাজির স্বাদ একরকম। এইরকম করে একই জমিনে কত পদের লিচু লাগানো হলো, এক একটার স্বাদ এক এক রকম। মাটিতে একই মাটি। এই যে ভ্যারিয়েশন করেছেন, ক্লাস করে দিয়েছেন, শ্রেণী করেছেন, এ অবদান একমাত্র কার? আসতে বলবেন না, কার? আল্লাহর। আল্লাহ বলছেন, বান্দারে, তুই আমার সাজেশন না নিয়া তুই কার সাজেশন নিবি? তোর প্রাণ আমার হাতে। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ তো আমার নির্দেশে চলে, তোর রূহটা আমি দেখি, আমি কন্ট্রোল করি। আমি কিডনি চালাই, আমি লাংসটা চালাই, আমি লিভার চালাই, আমি চোখের মেশিন পিছনে সেট করে দিয়েছি। প্রত্যেকটা চোখের পেছনে 20 লক্ষ করে মেশিন পার্টস দিয়েছি, 1,70,000 করে রগ দিয়েছি, ভেইন দিয়েছি। এবং তোর চোখের অয়েন্টমেন্টের জন্য স্থায়ী বন্দোবস্ত করে দিয়েছে। জমিনে চলতে গেলে ধুলাবালি ঢুকবে, এই জন্য চোখের পেছনে এমন একটা মেশিন সেট করেছি। ভাব, ধুলাবালি ঢোকার সঙ্গে সঙ্গে চোখের মধ্যে পানি বের হয়ে আসে। এই পানি ড্রিঙ্কিং কোনো ওয়াটার নয়, দুনিয়ার নরমাল কোনো পানি নয়। এই পানির মধ্যে আমি কিছু শ্লেষ্মা দিয়েছি, কিছু লবণ দিয়েছি,
ইলেকট্রোলাইটের জটিল মিশ্রণে আমি আল্লাহ এমন সুন্দর করে অয়েন্টমেন্ট দিয়ে দিয়েছি, মার পেট থেকে যে চোখ নিয়ে তুই পৃথিবীতে এসেছিস মৃত্যুর দিন পর্যন্ত ওই চোখের মধ্যে আমি আল্লাহ অয়েন্টমেন্টও রেখে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বান্দারে চোখ দিয়ে ভালো কিছু দেখ, আমি তোর চোখটাকে দেখা, আমি তোর চোখটা খেদমত, আমি তোর চোখটাকে সম্পূর্ণ টেক কেয়ার করি। কানের মধ্যে 1 লক্ষ শ্রবণ কোষ দিয়েছি, জোরে বললে জোরে শোনা যায়, আস্তে বললে আস্তে শোনা যায়। এই যে স্তর, কান শোনার স্তরটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। খারাপ কিছু শুনবি না, ভালো কিছু দেখবি, ভালো কিছু শুনবি। জিহ্বা দিয়েছি, বুকের চামড়া আর জিহ্বার চামড়া একরকম না ভিন্ন রকম? বুকের চামড়া দিয়া স্বাদ নিতে পারবেন না। জিহ্বার এই চামড়ার নিচে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মেশিন সেট করে দিয়েছেন, প্রত্যেকটা বান্দার জিহ্বার ভিতরে 1000 নয়, 2000 নয়, 3500 থেকে 4000 স্বাদ করি আল্লাহ তাআলা রেখে দিয়েছে। হাজারো ফল, হাজারো খাবার, সব কিছু এই মেশিন নির্দিষ্ট করে দেয়। এটা চায়না থিরি, এটা বোম্বাই, এটা মাদ্রাজি, এটা বেদেনা, এটা লটকা ফিশ, এটা চিংড়ি, এটা গরু গোশ, এটা ছাগলের গোশ, এটা মুরগির গোশ, সব মেশিন জিহ্বায় কে লেগে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারি এত কিছু আমি তোকে দিয়ে দিলাম, মাথা থেকে পা পর্যন্ত তুই দেখ, আমি তোকে এত সুন্দর করে বানায় দিলাম, আমারে তুই ভুলে রাখবি কেন? সবার আগে তুই আমাকে স্মরণ করে বলবি। সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মালয়েশিয়াতে আমার একজন বন্ধু থাকেন, নাম তার মমিন, আব্দুল মমিন। মালয়েশিয়ায় গেলাম, সালাম বিনিময় করি। ওই বন্ধুটার হাত এই জায়গায় কবজির জায়গায় ধরলাম, ধরার সঙ্গে সঙ্গেই আমি ভয় পেয়ে গেলাম, দেখি মেশিন নড়ে। এই জায়গায় মেশিন নড়ে কেন? এটা কি? বন্ধু আমার তো এমনটা নাই। নড়ে কেন? কি লাগানো হয়েছে? বন্ধুর সঙ্গে সঙ্গে কেঁদে ফেলে দিয়ে বলছে, বন্ধু রে তুমি তো ভালো আছো, আমি তো খুব একটা ভালো নাই। কেন, কি হয়েছে? 2টা কিডনি আমার নষ্ট হয়ে গেছে। আমার টাকা আছে, বাড়ি আছি, ব্যাংক আছে, ব্যালেন্স আছে, সব কিছু আছি, কিন্তু আমার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। আমাকে যদি কি এমনটা করতে পারতো, দুনিয়ার সব দিয়ে দিতাম, কিডনি 2টা আমারে দিয়ে দিবা। তারা কুতি এটা। বললাম বন্ধু কি করো? বলতেছে 7 দিন পর পর আমার উপরে একটা বিশাল ঝড় চলে যায়, ডায়ালিসিস মেশিনের কাছে চলে যাই, হাতের মধ্যে সুই ঢোকায় দিয়া সমস্ত রক্তগুলো ডায়ালিসিস মেশিনের মধ্যে তুলে ফেটে ফেটে ডায়ালিসিস করা হয়। এরপরে রক্তগুলো আবার দেহের মধ্যে ঢোকায় দেওয়া হয়। এটা হলো কিডনির কাজ। কিডনি যখন ফেল মারে, ডায়ালিসিস মেশিনের মধ্যে সেই রক্তগুলো ঢুকায় দেওয়া হয়। আমার আল্লাহ বান্দার জন্য 2টা কিডনি দিয়েছেন, একটা দিলেও চলতো। মেশিন দিয়েছেন কয়টা? 10 লক্ষ 10 লক্ষ 20 লক্ষ চাকনি দিয়েছেন। প্রত্যেকটা কিডনির ভিতরে চাকনির বন্দোবস্ত করেছেন যেন জার্ম দেহের মধ্যে না ঢুকতে পারে, পেশাব পায়খানা দিয়ে বের করে দিয়েছেন। এই কিডনি তার ওজন মাত্র 200 গ্রাম। আর ডায়ালিসিস মেশিন যে মানুষ তৈরি করেছে তার ওজন হলো 100 কেজি। কয়শো কেজি বলেন? মানুষ বুদ্ধি খাটায় 100 কেজি ডায়ালিসিস মেশিন তৈরি করেছে। আর প্রত্যেকটা দেহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 200 গ্রাম ওজনের 2টা কিডনি মেশিন দিয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, যদি এমনটা হতো, মানুষ হলো 80 কেজি, কিডনির ওজন 100 কেজি, মানুষ চলতো না, কিডনি নিয়ে চলতি তার সময়টা চলে যেত, কত সমস্যা হয়ে যেত। আল্লাহ বলছেন সাব্বিহিসমা রাব্বিকাল আ'লাল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি আমার জিকির করো, আমার তাসবিহ জপো। আমি তো সেই আল্লাহ যে আল্লাহ শুধু সৃষ্টি করেই ছেড়ে দেই নাই,
এটাকে ব্যালেন্স করে দিয়েছি, ভারসাম্য বজায় যেন থাকে। দুটো হাত সমান সমান, দুটো চোখ সমান সমান, দুটো কান সমান সমান, দুটো পা সমান সমান। হাফ ইঞ্চি কম বেশি হলে পরে বান্দা কি হাঁটতে পারতো নাকি? ড্যান্স মারতো আর হাঁটতো। দুইটা পা সমান করে দিয়েছেন, বান্দা চলতে ফিরতে যেন তোমার কষ্ট না হয়। সকল চাহিদা আমি আল্লাহ তোমার পূরণ করেছি। তোমার দায়িত্ব হলো, আমার চাওয়া হলো, তোমার মুখে কারো জিকির চলবে না, জিকির হবে একমাত্র কার? আসতে বলবেন না, কার? সে আল্লাহ আছেন না নাই? আল্লাহ কোথায় বলেন? অনেকে চিন্তায় আছে, কি কই? আমার আল্লাহ তাআলা আরশ আজিমের সমাসীন আছেন। আলাল আরশিস তাওয়া, আরশ আজিমে তিনি সমাসীন আছেন, কিন্তু বান্দার সকল কিছু তিনি দেখেন, জানেন, শোনেন। আল্লাহ বলছেন, বান্দারে ভেবো না আমি তোমাকে দেখি না, সব কিছু আমি তোমার দেখি। শুধু দেখি না, তোমার অন্তরে তুমি কি চিন্তা পোষণ করো, সেই চিন্তার খবর আমি আল্লাহর সঙ্গে সঙ্গে জেনে যাই। কোথায় বসে গোপন বৈঠক করছো আলেমদেরকে ষড়যন্ত্র করে তাদেরকে কোণঠাসা করার জন্য, সেই বৈঠকের খবর কেউ না জানলে কে জানেন? আসতে বলবেন না, কে জানেন? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমি কথা বলবো, কথা বলবো? আচ্ছা, বলতে হবে। জি, জোরে বলি ইনশাআল্লাহ। এত সুন্দর মানুষ আপনারা, এত রাত হয়ে যাচ্ছে, কোনো নড়াচড়া নেই। আলহামদুলিল্লাহ, আমি দিল থেকে বলছি, আমি খুবই খুশি, আমি খুবই আনন্দিত। বেশি আনন্দিত হব যদি আপনি আমার জন্য শেষ সময় পর্যন্ত দোয়ার অপেক্ষা করে আমার জন্য, আমি আপনার জন্য দোয়া করে এই মাহফিল শেষ করব। সবাই শেষ দোয়া পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? জি, আমার দিকে তাকান। কি কোনো কথা বেশি হচ্ছে নাকি ওই দিকে? আচ্ছা, কথা বেশি বলা যাবে না। কথা বলবে এখানে কয়জন? একজন। এখানে কথা বলতে হবে কয়জনের? আর বাজারে কথা বলে কয়জন? সবাই, সবজন। এখানে একজন। মসজিদে সবজন না একজন? একজন। মাহফিলে একজন। এটা হচ্ছে সৌন্দর্য। বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার আল্লাহ কত দূরে, এত দূরে। সূর্যের কথা বলছিলাম, সেই সূর্য পৃথিবী থেকে এত দূরে, এজন্য সূর্যটাকে প্লেটের মতো মনে হয়, কিন্তু আদৌ কি প্লেট না পৃথিবীর চেয়ে বড়? এত বড় সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ। আবার বেটেল জুইস নামে একটা তারকা আছে, সেই বেটেল জুইস তারকা নামে যে তারকাটা ওই সূর্যের চেয়েও 13 নয়, ভুল বললাম, 33 কোটি গুণ বড়। যেরকম সুবহানাল্লাহ। বেটেল জুইস নামে তারকা 33 কোটি গুণ বড়। ওই রকম সুপারনোভা, আড্রা, প্রক্সিমা সেন্টারাই, এই যে তারকাগুলো আছে, প্রত্যেকটা গ্যালাক্সির ভিতরে 500 বিলিয়ন করে তারকা আল্লাহ রাব্বুল আলামিন, কোটি কোটি তারকা আল্লাহ রাব্বুল আলামিন সেই গ্যালাক্সির মধ্যে রেখে দিয়েছেন, ব্ল্যাক হোল রেখেছেন। এই যে মহাশূন্য, বিশাল বড় বড় জায়গা, জান্নাত দেওয়ার জন্য কি জায়গার অভাব আছে নাকি? ও আছে। এখন চিন্তা করি না, আল্লাহ তোমার জায়গা আছে। আল্লাহু আকবার। ব্রেনই খেলবে না, পারবেনই না চিন্তা করতে। ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। তোমার চক্ষু ক্লান্ত হয়ে ফিরে আসবে, গবেষণায় চলবে না ওই জায়গায়, শেষ। বিশাল মহাশূন্য। কে মালিক? কে মালিক? আল্লাহ। জোরে বলেন, কে মালিক? এখন চাঁদের দেশে আমরা গেছিলাম না? মানুষ গেছে, যায় নাই? চাঁদের দেশে গেছিলাম আমরা। এখন যদি কেউ শখ করে বসে যে আমরা একটু তারকার দেশে যাব, এখন পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্টারাই। প্রক্সিমা সেন্টারাই যদি কেউ যেতে চায়, এত দূরে সেই প্রক্সিমা সেন্টারাই অ্যাপোলো 11 নামক একটা যানবাহন আছে, প্রেজেন্ট ওয়ার্ল্ডের সবচেয়ে দ্রুতগামী যানবাহন অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। সেই গতিতে যদি কেউ যেতে চায়, তাহলে ধরুন 39,000 কিলোমিটার মানে কি, যদি কেউ এখান থেকে ওই যানবাহনে মক্কায় যেতে চায়, তার সময় লাগবে আধা ঘন্টার মতো।
তাহলে ৩৯,০০০ কিলোমিটার বেগে ঘন্টায় ওই যানবাহনে চড়ে যদি সেই প্রক্সিমা সেন্টারে যেতে চায়, একটু বেড়ানোর জন্য সময় লেগে যাবে ১,১৫,০০০ বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন, বলেন উপায় আছে? আমরা যেতে পারবো? কেমনে? সম্ভব না। আমার ভাইয়েরা, এত বড় মহান আল্লাহ, তিনি কোথায় মহাশূন্যের কথা বললাম, এরপরে আছে বিশাল আকাশ, এরপরে মহাশূন্য, এরপরে বিশাল আকাশ, এরপরে মহাশূন্য, এরপরে বিশাল আকাশ। ষষ্ঠ আকাশে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন ইনদা সিদরাতিল মুনতাহা। সীমান্ত এরিয়া, সীমান্তের প্রাচীর, সেটা জিবরিল আমিন আমার নবীর সফর সঙ্গী হয়ে যখন মেরাজের সময় যখন রওনা দিয়েছিলেন, সিদরাতুল মুনতাহায় আটকে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যাওয়ার ক্ষমতা আর নাই, আপনার জন্য আর স্পেশাল ফ্লাইট আসতেছে, আপনি তাতে চড়ে আপনি আপনার রবের সঙ্গে দিদার করবেন, মেরাজ হয়ে যাবে। তাহলে আমার নবীজি দুনিয়ায় থেকে তিনি আরশে আজিম পর্যন্ত গেছেন, তার চেয়ে বড় বিজ্ঞানী এই পৃথিবী তার কোনোদিন কি আসতে পারবে? আসতে বলবেন না, আসতে পারবে? পারবে না। মার্কনি, ফ্যারাডে, জেমস ওয়াট, কোপারনিকাস, আইনস্টাইন, ডাল্টন, গ্যালিলিও, এই বড় বড় বিজ্ঞানীদেরকে আমরা সামান্য কিছু তথ্য দেওয়ার জন্য মহাবিজ্ঞানী বলি, আর আমার নবীজি ৭টা আকাশ দেখলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, গোটা দুনিয়ার সমস্ত কিছু দেখলেন। এই জন্য আল্লাহ তাআলা তাকে বললেন, হে রাসূল, আমি আপনাকে রহমতের জন্য, দুনিয়ার জন্য রহমত করে পাঠিয়েছি, এই জন্য গোটা দুনিয়া আপনাকে দেখালাম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে আমরা যত পরামর্শ নেব কার কাছ থেকে বলেন? আমার জন্য সবচেয়ে উত্তম বন্ধু কে? জোরে বলেন কে? আমার জীবনের সবচেয়ে উত্তম বন্ধু আমার আল্লাহ, আপনজন আমার আল্লাহ। এই মুহূর্তে আমি মরে যাব, ধরুন মরে গেলাম, এই জায়গা থেকে আমার বেডরুমে যাওয়ার কি কোনো সুযোগ আছে নাকি? আমি মরে যাব, সর্বোচ্চ আপনারা আমার জন্য একটা অ্যাম্বুলেন্স রেডি করবে, সে অ্যাম্বুলেন্সে চড়বো, আমাকে সব নিয়ে চলে যাবে, ঘরের মধ্যেও তুলবে না। সন্তানগুলো তারাই বাজার থেকে কাফনের কাপড় কিনে আনবে, আরেকজন বাঁশ কাটার জন্য যাবে, আরেকজন কোদাল নিয়ে কবর খনন করতে যাবে। জানাজার সময় ঘোষণা হয়ে যাবে, সব লোকজন জানাজার জন্য হাজির হয়ে যাবে, আমার জানাজা হয়ে যাবে। সকালবেলা মরব, দুপুরবেলার মধ্যে সমস্ত কার্যক্রম শেষ হয়ে যাবে। এই পৃথিবী আমার কেউ আপন নয়। যদি কেউ মনে করে বউ আপন, ভুল কথা। সন্তান আপন, ভুল কথা। পৃথিবীর কেউ আমার জন্য, আপনার জন্য আপনজন বলতে কেউ নাই। আপন বলতে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র তিনি আমার আল্লাহ। আরো জোরে বলেন, তিনি আমার আল্লাহ। এই জন্য আল্লাহকে আমার কাছে টানবো। আল্লাহ বলছেন, বান্দারে তোর জীবনের বন্ধু তুই তিনজনকে বানাবি। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। জোরে বলুন আল্লাহু আকবার। ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহকে বন্ধু বানাতে হবে। ও যুবক, আজকের মাহফিলে যুবকদের অংশগ্রহণ বেশি। নতুন করে একটা বিয়ে করেছো, নতুন বউ ঘরে এনেছ, বাচ্চা একটা হয়ে গেছে, 2 বছর বয়স বাচ্চার। হঠাৎ করে তুমি বাইকে চড়ে শিকদার বাজার থেকে, মুরাদপুর বাজার থেকে
দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দিয়া মাঝপথে হঠাৎ করে তোমার বাইকটা অ্যাক্সিডেন্ট হলো, একটা খাদে পড়ে তুমি নিহত হয়ে গেলে, রক্তাক্ত হয়ে মারা গেলে। বউয়ের কানে সংবাদ গেল, বউটা কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়লো। 2 দিন খাবে না, 3 দিন খাবে না, অস্থির হয়ে যাবে, গলা ভেঙে যাবে, সন্তানটা এতিম হয়ে গেল। 7 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস পর তোমার শ্বশুর শাশুড়ি তার মেয়েটাকে নিয়ে চলে গেল। 3 মাস 4 মাস যখন চলে যাবে, শোক কমে যাবে, মুখ থেকে হাসি বের হয়ে যাবে। 7-8টা মাস হয়ে গেল, সেই সময় হঠাৎ করে তোমার শ্বশুর শাশুড়ি, তোমার বউয়ের আব্বা আম্মা বলবে, আমার মেয়েরে এমন করে তো জীবন চলে না, বয়স আছে, যৌবন আছে, তোমাকে বিয়ে দেব আমরা। ওই বাপ মা তোমার বউটাকে নিয়ে অন্যত্র বিয়ে দিয়ে দেবে, নতুন স্বামী পেয়ে যাবে, নতুন সংসারে চলে যাবে। নতুন স্বামী পায়া সেই তোমার আদরের বউটা বাপ মাকে ডাক দিয়ে বলবে, বাবা তোমার সিদ্ধান্ত ভালোই নিয়েছো, কারণ আগের স্বামীর চাইতে এই স্বামীটা আরো ভালো। এটাই হলো দুনিয়ার নিয়ম। সব মায়াজাল, কিচ্ছু না। দুনিয়া ছেড়ে সব ছেড়ে আমি আপনি চলে যাব। পৃথিবীর কেউ আমার আপনজন বলতে কেউ নাই, আমার আপন বলতে একমাত্র আমার জন্য যিনি নিবেদিত, যিনি আমাকে চান তার কাছে নিতে। যখন কোনো বান্দা তার দিকে 1 হাত আগায়, আল্লাহ তার দিকে 10 হাত আগান। যখন বান্দা তার দিকে হেঁটে হেঁটে যায়, আল্লাহ তার দিকে দৌড়াইয়া যায়। আল্লাহ কোনো বান্দাকে জান্নাত সহজে দিবেন না। বান্দার খুঁজবেন আল্লাহ কেমনে বান্দাকে জান্নাত দিবেন, বারবার বাহানা খুঁজবেন। কিন্তু আল্লাহ বলছেন, বান্দারে জান্নাত তো আমি তোকে দেব, শর্ত হলো এমন কিছু গুনাহ করবি না যে গুনার কোনো মাফ নাই। শুনবেন নাকি? সবার কি আগ্রহ আছে নাকি? একটু কান লাগান। আমরা সফল যদি হতে চাই, পরামর্শ নেব কার কাছে? কিন্তু তোমাকে 6টা বৈশিষ্ট্য তোমার মধ্যে আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন সূরা বাকারার 177 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ফুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। জোরে বলুন আল্লাহু আকবার। কোনো পুণ্য নাই তুমি তোমার চেহারা পূর্ব দিক অথবা পশ্চিম দিক, মাগরিব অথবা মাশরিক, যে দিকেই নাও না কেন, তোমার এতে মহাপুণ্য বলতে কিছু নাই। প্রকৃত পুণ্য যদি অর্জন করতে চাও, 1 নম্বর কন্ডিশন, 1 নম্বর বৈশিষ্ট্য হলো তোমার ইমানটা সলিড করতে হবে। ইমান আনতে হবে কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহর উপর ইমান আনতে হবে। সেই ইমানের ভিতরে কোনো ভেজাল সৃষ্টি করা যাবে না। সেই ইমানের ভিতরে কোনো শিরকের ছোঁয়া রাখা যাবে না। আমরা ওযু ভঙ্গের কারণগুলো জানি, ওযুর ফরজ কয়টা জানি, গোসলের ফরজ কয়টা জানি, কিন্তু ইমান ভঙ্গের কারণগুলো কি আমরা কিন্তু অনেকেই জানি না। ইমান ভঙ্গের কারণ 10টা। ইমান ভঙ্গের কারণ কয়টা বলেন? 10টা। নাম্বার 1 হলো শিরকের গুনাহ। নাম্বার 1 কি বলেন? শিরকের গুনাহ। শিরক এটা কি? শিরকের সর্বনিকৃষ্ট একটি হারাম কাজ হলো শিরক। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে তুমি যদি গুনাহ করতে করতে আনানাস সামা, আকাশ ছেয়ে ফেলো, গুনাহ করতে করতে বিকরাবিল আরদিল খাতায়া, গোটা জমিনে ছেয়ে ফেলে দাও, দেয়ার ইজ নো প্রবলেম। তুমি আমার কাছে আসো, আমি তোমার এগুলো কিছুই দেখবো না। গুনাহ করেছো, কিন্তু আল্লাহ তুশরিক বি শাইআন, আমার কাছে তুমি শিরক মুক্ত হয়ে আসবে, সব গুনাহকে ক্ষমা করে আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। তাহলে শিরকের বিষয়ে জানার দরকার আছে না নাই? তাহলে ইমানের ক্যান্সার 1 নাম্বার কি? ইমানের ক্যান্সার কি? শিরক। ইমান ভঙ্গের 1 নাম্বার কারণ কি বলেন? শিরক। নাম্বার 2 কারণ হলো আল্লাহ বান্দার মাঝখানে মাধ্যম স্থির করা। নাম্বার 3 কাফের মুশরিকদেরকে কাফের না মনে করা। অনেক মুসলমান আছে হিন্দু মেয়েকে বিয়ে করে, আছে না নাই বলেন? আপনি হিন্দু মেয়েকে বিয়ে করবেন না কেন? সে মুসলমান হলে কোনো আপত্তি নাই, কিন্তু বউ এক ধর্ম পালন করবে, আপনি আরেক ধর্ম পালন করবেন।
এটা কি ইসলামে জায়েজ আছে নাকি? এমন সিস্টেম আমার দেশেও কিছু পরিবারে আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? এরকম চিন্তা হলে এটা ঈমান ভঙ্গ হয়ে গেল। লম্বায় না যাই, সময় তো খুবই অল্প। ইসলামের কোনো একটি বিষয়কে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলে ঈমান ভঙ্গ হয়ে যায়, জাদু করলে এবং তার আশ্রয় নিলে পরে ঈমান ভঙ্গ হয়ে যায়, মুসলিমদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করলে ঈমান ভঙ্গ হয়ে যায়, জীবন ব্যবস্থার কোনো একটা বিষয়কে অপছন্দ করলে পরে ঈমান ভঙ্গ হয়ে যায়। নাম্বার 8 হলো সৃষ্টির মাঝে কাউকে আল্লাহর মতো করে ভালোবাসা। দেখবেন কিছু কিছু দরবারের মুরিদ আছে, মাজারে যায়া পীর সাহেবের সামনে এমনভাবে বসে সে যেন আল্লাহকে আল্লাহ মনে করে থাকে। এরকম আছে না নাই? আছে না নাই? সেজদা দিয়ে দেয়। সেজদা পাওয়ার একমাত্র যোগ্যতা কার? যে কোনো চাওয়া, ওয়াইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, কার কাছে চাবো আমরা? আল্লাহর কাছে। নাম্বার 9 হলো ইসলাম ব্যতীত অন্য কোনো বিধানকে উত্তম মনে করা। ইসলাম ছাড়া অন্য কোনো বিধানকে যদি কেউ উত্তম মনে করে, অনেকে বলে আজকের যুগে কি ইসলাম চলে নাকি? এরকম কথা বলার মতো আছে না নাই? তওবা করে তাকে আবার ইসলাম গ্রহণ করতে হবে, ঠিক কিনা? আছে না? আচ্ছা, নাম্বার 10 হলো আল্লাহর দ্বীন হতে বিমুখ হয়ে যাওয়া। এর মধ্যে সবচেয়ে মারাত্মক হলো শিরকের গুনাহ। শিরকের গুনাহ যে ব্যক্তি করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরিক করবে, আল্লাহর জান্নাত তার জন্য বাজেয়াপ্ত হয়ে যাবে, জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। শিরকের কাছে যাওয়া যাবে না। আমার ভাইরা, নাপাকি দু প্রকার। একটা হলো দৈহিক নাপাকি, পেশাব লাগলে পরিষ্কার না করলে হবে না নামাজ, সহবাস করেছেন গোসল না করলে হবে না নামাজ, এটা হলো দেহের নাপাকি। ইমানের নাপাকি আছে না নাই? ইমানটা প্রশ্নবিদ্ধ তখনই হয়ে যাবে যখন আপনি শিরকের কাজ করবেন। ইন্নামাল মুশরিকুনা নাজাস, সমস্ত মুশরিকরা হলো নাপাক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুদুদে মক্কার হারামের এরিয়ার ভিতরে কোনো মুশরিক ঢুকতে পারবে না। হুকুমটা কার বলেন? আসতে বলবেন, হুকুমটা কার? মুশরিকরা হলো নাপাক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসি, তওবাকারীকে ভালোবাসি। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমি তওবাকারীকে ভালোবাসি, পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসি। শিরিক মুক্ত হয়ে যে থাকবে সে হলো পবিত্রতা অর্জনকারী। এরপরে যে ব্যক্তি তওবা করবে সে হচ্ছে সবচেয়ে আল্লাহর প্রিয় বান্দা। তওবা মানে নির্দিষ্ট দোয়া পড়ে আল্লাহর কাছে মাফ চেয়ে নেওয়ার নাম তওবা নয়। তওবা কবুল করার জন্য শর্ত হলো 5টা। নাম্বার 1 হলো আল্লাহর জন্য তওবা করা। কার জন্য তওবা করা? নাম্বার 2 গুনাহ ত্যাগের জন্য তওবা করা। নাম্বার 3 পূর্বের অপরাধের জন্য লজ্জিত হওয়া। অপরাধ করেও লজ্জা পায় না এমন কিছু কুলাঙ্গার বাংলার জমিনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? পাপ করেছে, আবার পাপ নিয়ে অহংকার দেখায়। ধর্ষণ করেছে 100টা, সেঞ্চুরি করে আবার ক্যাম্পাসে বুক উঁচু করে ধর্ষণের সেঞ্চুরি করার জন্য মিষ্টি বিতরণ করে। এই সমস্ত অপরাধের কোনো বিচার কি হয়েছে? আসতে বলবেন না, হয়েছে? ইডেনকে আজকে প্রশ্নবিদ্ধ করলো কারা? ইডেন কলেজ, যে কলেজে মহিলারা পড়াশোনা করে, এমন মহিলাও আছে যে মহিলা রাত জেগে তাহাজ্জুদ আদায় করে। সেই ইডেন কলেজের নিরাপরাধ কিছু ছাত্রীদেরকে জোরপূর্বক অন্যায় কাজে তারা জড়িয়েছে। এই সমস্ত চরিত্রহীন লম্পটদের বিচার হওয়া হলো সময়ের অপরিহার্য দাবি। সম্মানিত ভাইয়েরা, অপরাধ করলে লজ্জিত হলে মাফ করবেন কে? আর লজ্জিত না হলে মাফ হবে? হবে না। তওবা কবুল হবে এই 5টা শর্তে। আরেকটা শর্ত হলো নাম্বার 4, আগামীতে কোন অপরাধে নিজেকে জড়াবো না, কোন অপরাধ করব না, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। নাম্বার 5 হলো বান্দার যে সমস্ত অধিকার তুমি দখল করে নিয়েছো, বান্দা অধিকার ফেরত না দেওয়া পর্যন্ত তোমার তওবা কবুল হবে না। বোনের সম্পত্তি ভাই মেরে খাওয়া, এমন ভাই মনে হয় দিনাজপুরে নাই।
থামেন, সাইজ করতেছি তো, একটু থামেন একটু। আছে আছে এরকম আছে। বাপ মারা গেছে, এক যুগ হলো, 50 বিঘা জমি রেখে গেছি, বোন পাবে 7 বিঘা, কিন্তু সেই বোন 3 জন এসেছে, 21 বিঘা সম্পত্তি তাদের হাতে দিয়ে দিতে হবে। ভাইটা বলে, বোনরা আসছো ভালো কথা, দাওয়াত খাইয়া যাও। আছে নাকি? পিঠা খাওয়ায়, নবান্ন খাওয়ায়, মাঝে মাঝে দাওয়াত দেয়, আবার মাঝে মাঝে কিছু হাদিয়া পড়োখন পাঠায়া দেয়। যখন বাড়িতে এসে ভাইটা সামনে দাঁড়ায়, বোনরা উইলিংলি জোরপূর্বক কিছু বলতে চায় না, কারণ জোর করে বলবো কেন, ভাইটা তো বোঝা দরকার। ভাইও সহজে বুঝতে চায় না, বরং উল্টা আওয়াজ করে, বোন একটা কথা বলে কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ফতুয়া দিয়ে দিছে, অংশ নিলে কি ধ্বংস হয়ে যায়। এই জাতীয় কথা যারা বলবে তাদের কি ঈমান আছে নাকি বলেন? ঈমান আছে? ওই বোনের সম্পত্তি যেদিন বাপ মারা গেছে সেই দিনই বোনটা মালিক হয়ে গেছে। এই 12 বছর ধরে যে আপনি তার জায়গায় ধানগুলো আবাদ করে করে খেলেন, সম্পূর্ণ আপনার পেটে হারাম খাবার চলে গেছে। অনেক মা আজকে আমার আলোচনা শুনতেছেন, বলতেছেন হুজুর ভালো কিরকম, ভালো কইরা কি কথা বলছেন? ওয়াজ আমার এখন কার দিকে গেছে? মা বোনদের দিকে গেছে। আবার অনেক বাপ আছে, একটা ছেলে 5টা মেয়ে, 60 বিঘের সম্পত্তি, বাপ বিশাল টেনশন করে। একটা মাত্র ছেলে, এই ছেলের সম্পত্তি যদি বেশি না হয়, মেয়েদেরা যদি নিয়ে চলে যায় কেমন হবে? মেয়েদের সঙ্গে চিটার বাটপারি করে বলে, মা শোনো, আমি তোমাদেরকে বিয়ে দিয়েছি, খবরদার আমার সম্পত্তিতে তোমরা হাত দিবা না, সব সম্পত্তি আমার ছেলেকে লিখে দেব। ওটা বুড়া না হারামজাদা? আছে না এরকম? আছে না? আসতে বলো, আছে না? নয়। আচ্ছা, এই সমস্ত কাজগুলো করা যাবে না। তিলকা হুদুদুল্লাহ, আলেম ওলামা আছেন এখানে, সূরা নিসা আছে না? সূরা নিসা শুরু হয়েছে লিযযাকারি মিসলু হাযিল উনসাইন, আবার শেষ করেছেন তিলকা হুদুদুল্লাহ। আল্লাহর সীমাগুলো লঙ্ঘন করবি না, একদম প্যারালাইজড হয়ে তোকে সিট করে মারবো। কার কথা? কার কথা? আল্লাহর কথা। হারামের কোনো আরাম নাই। তওবা কবুল করতে হলে এই 5টা শর্ত যদি কেউ পূরণ করতে পারে, আমার বন্ধুগণ, অন্যের জমি দখল করার লোক আছে না নাই? সরকার ক্ষমতায়, ওই সরকারি দল যারা করে অন্য জনের দল জবরদখল করে কিনা বলেন? জমি দখল করে নিজে নিয়ে নেয়। আমার এক বন্ধু ঢাকায়, তার জায়গা আছে, 10 বছর ইংল্যান্ডে ছিল, খবর নিতে পারে নাই, জায়গা তার বাড়ি করছে আরেকজন। কথা বুঝলেন কি? 3 তলা বাড়ি। কয়তলা? 3 তলা বাড়ি করছে। সেই বন্ধুটা এসে বলতেছে, ভাই আপনি আমার জায়গায় বাড়ি করলেন, আমাকে বললেন না। হ্যাঁ, জায়গা আপনার হতে পারে, বাড়ি তো আমার। কথা বুঝতেছেন না? এই হলো ইমানের লক্ষণ। তাদেরকে কি ইমানদার বলা যায়? আল্লাহ বলছেন, দেখেন কি কি কথাগুলো, 6টা বৈশিষ্ট্য। সময় তো বহু লাগবে ভাই, আমি তো ভাবতেছি ফজরি হয় নাকি। হ্যাঁ, খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ফজর পড়ে যাবেন জানাজা সহ। লক্ষণ তো এরকমই মনে হচ্ছে। আপনি শুনছেন, আমি বলছি, যে বলে তার দিকে খেয়াল করার দরকার আছে না নাই? এটা কি মেশিন না লোহা? হ্যাঁ, মেশিন। ইমাম কুরতুবী বলেন, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ, তিনি বলেন তওবার জন্য 3টা শর্ত। মুখে ক্ষমা চাওয়া, মুখে ক্ষমা চাওয়া কার কাছে? বলতে হবে আস্তাগফিরুল্লাহ, অথবা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। মুখে ক্ষমা চাওয়া। নাম্বার 2, অন্তরে অনুশোচনা পাওয়া, অনুশোচনা আনা। নাম্বার 3 হলো আগামী জীবনকে গুনাহমুক্ত রাখার প্রমিস করা, আগামী জীবনে আর কোনো গুনাহ
করব না। মাফ করবেন কে? আসতে বলবেন না, মাফ করবেন কে? আর গুনাহ করলে শান্তি আছে? গুনাহ করলে শান্তি আছে? বিড়ি খাইলি সিহারের চিহ্ন, বিড়ি খেলে সিহারের চিহ্ন আছে না নাই? ঠোঁট কি হয়? জখের মতো কালো। ঠোঁট দেখলে বলে পাক্কা বিড়িখোর। কি কথা কি বোঝা গেল? আচ্ছা, তাহলে পাপ করবেন, পাপের চিহ্ন কোথায় উঠলো বলেন? কোথায়? চেহারায়। যে মদ খায় চিহ্ন আছে না নাই? মদ খেলে লিভার যাবে আর চোখটা হবে লাল টকটকা, ব্রেন হবে, দেখেন ওয়াজ কি শুধু আমি পারি? ব্রেন হবে এলোমেলো, হুঁশ পাবে না। এক মদারু রাত ৩টার দিকে আসছে বাড়িতে, তো বউ তো টের পাইছে যে আমার স্বামী আসছে। দরজায় নক করা মাত্রই ছেলে একটা বড় আছে বলতেছে, বাজান তাড়াতাড়ি ওঠ, তোর বাবার মাথা ঠিক নাই, হেড অফিস গন্ডগোল, খায় আসছে। সাথে নিয়েছে, ছেলেকে সাথে নিয়ে দরজার কাছে আসছে, কারণ হুঁশ তো নাই, কি যে থাপ্পড় টাপ্পড় তো মারতে পারে, যদি ডাবল মারে তাহলে তারও বেকায়দা। দরজায় নক করছে, দরজা খুলছে, খোলা মাত্রই চোখ এরকম লাল টকটকা। ছেলেও দাঁড়ানো, বউ দাঁড়ানো, বউয়ের দিকে তাকায়া এখন স্বামী বলে, আম্মা আসসালামু আলাইকুম। কি কথা কি বুঝতেছে? এখন বউ কয়, হাইরে আমার পোড়া কপাল, সকালবেলা ঘুম থেকে উঠেই স্বামীর মুখে মায়ের ডাক। তোমার কি একটু লজ্জা শরম নাই? তোমার যুবক ছেলে পাশে দাঁড়ায় তুমি আমার কি বলে ডাকো? মাথা ঠিক রাখো না? ছেলের দিকে তাকায়া চোখ লাল বানায় বলে, দুলাভাই আসসালামু আলাইকুম। আর এই মদ খাওয়া লোক যদি সমাজের দায়িত্ব নেয়, সমাজ কোথায় যেতে পারে? ঠিক কিনা? মদের বোতল আলেমদের হাতে? একটা আলেম কি খুঁজে পাবেন মদের বোতল নিয়া? এই মদ যায় কোথায়? উচিত কথায় বন্ধু বেজার, গরম ভাতে বিড়াল বেজার। সম্মানিত ভাইয়েরা, মদ আজকের হারাম, আজকের হারাম মদ। কোরআন নাজিল হয়েছে যেদিন, সেদিন কোরআন বলে দিয়েছে মদ হারাম। সেই হারাম কাজে যারা আরাম পায় ওরা বড় হারামি, ঠিক কিনা? কোথায় যাবেন আপনি? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আপনি যদি পাপ করেন, পাপ আপনাকে ঘেরাও করে ফেলবে। আপনি যখন পাপ করবেন, আপনার ভিতরে থেকে 7টা জিনিস চলে যাবে, 7টা জিনিস আপনার মধ্যে থেকে বের হয়ে আসবে। আপনি যখন পাপ করবেন, 1 নাম্বার আপনি নির্লজ্জ হয়ে যাবেন, আপনার কোনো লজ্জা থাকবে না। ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। যখন তুমি পাপ করবে, যা ইচ্ছা তুমি তাই করতে পারবে, তোমার মধ্যে কোনো কমন সেন্স থাকবে না, খালি মিশা কথা কবে মঞ্চে উঠে, আছে না? আছে না নাই? তাজা ধরফরা মিশা কথা কয়, আছে না? আছে। নাম্বার 2 হলো সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। নাম্বার 3 রোগাক্রান্ত হয়ে পড়বে। নাম্বার 4 রিজিক বরকত শূন্য হয়ে যাবে। রিজিক মানে আমরা বুঝবো না শুধু টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স। রিজিকের বহু ক্লাস আছে। রিজিকের সর্বনিম্ন স্তর হলো সম্পদ, টাকা পয়সা। সর্বোত্তম স্তর হলো সুস্থতা। এরপরে পরিপূর্ণ স্তর হলো আল্লাহর সন্তুষ্টি হাসিল করা। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু সেই রিজিকটা আমরা মনে করি শুধু টাকা পয়সা, ভুল কথা। টাকা পয়সা হলো, ব্যাংক ব্যালেন্স হলো, কিন্তু সন্তানটা গাঁজা খায় শীত হয়ে পড়ে থাকে, শান্তি আছে নাকি? বউটা আরেকজনের সাথে লাইন মারে, শান্তি আছে নাকি? শান্তি নাই। গোটা দুনিয়ার সব সম্পদ আপনার নামে দলিল হয়ে গেল, কিন্তু আপনার ভিতরে দেহের মধ্যে ক্যান্সার বসবাস করেছে, কোনো লাভ আছে নাকি? এই জন্য আমার বন্ধুগণ, রিজিক যদি পেতে চাও বরকতওয়ালা, পাপকে ছেড়ে দাও। নাম্বার 5 হলো যখন তুমি পাপ করবে সবাই তোমাকে ঘৃণা করবে। কি করবে? ঘৃণা করবে, কিন্তু তুমি বুঝবা না, কিন্তু তোমার মনে, ওই বান্দার মনে সর্বক্ষণ থাকবে তোমার বিরুদ্ধে ঘৃণা।
নাম্বার 6 হলো পাপ যখন বান্দা করবে সঙ্গে সঙ্গে তার অন্তরটা কালো হয়ে যাবে। নাম্বার 7 হলো ওই বান্দা 1000 বার দোয়া করবে, সেই দোয়া আরো শাজিমে যাবে না। এই জন্য পাপ মুক্ত জীবন আমরা গর্ব জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য বলছেন বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিআতুহু উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। পাপ করবে, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে। সূরা বাকারার 81 নম্বর আয়াতের তাফসীর আপনারা পড়বেন, এই ব্যাখ্যা বিশালভাবে দেওয়া আছে। এরপর আল্লাহ তাআলা বলছেন বান্দা শোনো, তুমি যদি বড় বড় গুনাহগুলোকে ছেড়ে দাও, আমি আল্লাহ তোমাকে একটা অফার দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। তুমি যদি বড় বড় গুনাহগুলোকে তোমার জীবন থেকে যদি মাইনাস করে ফেলো, কবিরা গুনাহ করবে না, তোমার জীবনের ছোটখাটো সগীরা গুনাহগুলোর দিকে আমি আল্লাহ তাকাবো না, সব গুনাহ মাফ করে আমি তোমাকে সম্মানজনক জায়গা, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। তাহলে আমার ভাইয়েরা, শুধুমাত্র কিবলামুখী হলেই, পূব পশ্চিম মুখ করলেই, সেজদা কয়েকটা মেরে দিলে আমি পুণ্য অর্জন করতে পারবো না। প্রকৃত পুণ্য অর্জন করতে হলে ঈমান আনতে হবে কার ওপরে? আসতে বলবেন না, কার ওপরে? আল্লাহকে মানলাম, কিতাবকে মানলাম না, হবে না। আল্লাহকে মানলাম, আখিরাতকে মানলাম না, হবে না। আল্লাহকে মানলাম, ফেরেশতাকে মানলাম না, হবে না। আল্লাহকে মানলাম, নবীকে মানলাম না, হবে না। সবার প্রতি বিশ্বাস থাকতে হবে, বিশ্বাসে কোনো গ্যাপ রাখা যাবে না। নাম্বার 2 হলো ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল। জোরে বলুন আল্লাহু আকবার। আসেন দোয়া করি, দোয়া করি। যায় কেন? কেন যায়? 1 নম্বর, বসেন। গেলে তো আমি ওয়াজ করতে পারবো না। আমার আবার অভ্যাস কি জানেন? একটা লোক উঠলে আমার ওয়াজ হেরে যায়। আপনার কারণে আমার ওয়াজ হেরে যাক, আপনি কি চাবেন? এখানে বসে যদি তার সামনে থেকে শ্রোতা ওঠে, বক্তার কলিজার একটা করে তার ছিঁড়তে থাকে, দারুণ কষ্ট হয় তার। কেউ যাবেন? আমি বেশি সময় নেব না, আমার বাড়িতে সবচেয়ে দূরে, আমি তো যাব। আমাকে একটু সময় দেন না ভাই, একটু বসেন। খেলা টেলা আছে নাকি আজকে? দেখছেন আজকে নাই, কালকে আছে। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, এ পর্যন্ত বিশ্বকাপের যত খেলা সব কি 12টার আগে না পরে? কেউ কি ঘুম আসছিল? আর এখানে আসলে ঘুম ধরে, ঠিক আছে না? রহমত তো এই জন্য ঘুম ধরে, আবার ফতুয়াও দেয়। ফজরে জায়গা পায় না, কিন্তু রাত 3টার দিকে তাহাজ্জুদের নিয়তে খেলা দেখে। আছে না নাই? আচ্ছা আমার বন্ধুগণ, ফজরে জায়গা পাননি, আল্লাহ তাও মাফ করবেন। যখন উঠবা তখনই তুমি নামাজটা পড়ে নাও। যেরকম সুবহানাল্লাহ। এটা হঠাৎ হবে না, রেগুলার হবে? হঠাৎ। আবার যেন ভাবেন না যে হুজুর তো ফতুয়া দিয়ে দিল, ঘুম নাক ডেকে পারবো, যখন উঠবো তখন পড়বো। এটা হঠাৎ। আমরা তো সস্তা খুঁজি। এক ওয়াজে বললাম, কোনো পুরুষ যদি কোনো মহিলার দিকে হঠাৎ করে একবার তাকায়, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। দ্বিতীয়বার তাকালে এটা পাপ হয়ে যায়। এক যুবক, আজ থেকে তাও 16-17 বছর আগে, পাশে থেকে দাঁড়ায় বলে, হুজুর 1 ঘন্টা এক তালে দেখবো, গুনাহ হবে? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? খেলা, খেলা হলো কোথায়? মানুষ কোথাকার? ব্রাজিল কোথায়? আর্জেন্টিনা কোথায়? কোথায় আমেরিকার ওই সাইড?
সেই আর্জেন্টিনা, ব্রাজিল কত দূরের একটা দেশ, সেই খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় মারামারি করে একজন শহীদ। চিন্তা করছে মানুষ না কাউয়া, আল্লাহ জানে। একটা সেন্স তো থাকা দরকার। আচ্ছা, এরপরে আমি যে সমর্থন করছি আর্জেন্টিনাকে, সে আর্জেন্টিনার দেশে, সেই মেসির দেশে প্রকাশ্যে আজান নিষিদ্ধ। হ্যাঁ, এগুলো কি চিন্তার দরকার আছে না নাই? আপনি কার সঙ্গে সম্পর্ক গড়েন? আমার হাতে থাকবে খেলার পতাকা না কালেমার পতাকা? আজকে মুসলমান কোথায়? সাহাবীরা চিন্তা করেছেন কালেমার পতাকা, আর সেই মুসলমান উম্মতে মুহাম্মাদি বাড়ির সামনে ঝুলায় রাখে কাউয়ার পতাকা। সম্মানিত ভাইয়েরা, এগুলো কোনো কথা নাকি? এক অন্ধ সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, হুজুর আমি যুদ্ধে যাব। রাসূল বলেন, তোমার তো চোখই নাই। হুজুর চোখ ছাড়াও যাও। আল্লাহু আকবার বলবেন না? রাসূল বলেন, পারবে না, না যাব না, যেতে দেব না। আমি যেতে দেননি, কারণ চোখ ছাড়া তো যুদ্ধে যাওয়া সম্ভব না। প্রথম খলিফা আবু বকর আমলে বললেন, রাসূল তো আমারে যেতে দেয় নাই, আমি একটু যাব। কেন? আমার ভাই কতগুলো শহীদ হয়ে জান্নাতে গেল, আমি যাব। রাসূল বলেন না কি, প্রথম খলিফা বললেন, ভাই না, আমি পারবো না, আপনাকে অনুমতি দিতে পারবো না। বেচারি অন্ধ সাহাবী বুড়া হয়ে গেলেন। দ্বিতীয় খলিফার আমলে সামনে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন, আমিরুল মুমিনিন, আমার মনের কথা কেউ বুঝলো না। রাসূলকে বলেছি, রাসূল পারমিশন দেন নাই। প্রথম খলিফাকে বলেছি, পারমিশন দেন নাই। আমার জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি, আজ আপনাকে করজোরে মিনতি জানাই, আপনি আমাকে যুদ্ধে যাওয়ার পারমিশনটা দিয়ে দেন। শুনলাম গাজওয়ে কাদেসিয়ার প্রস্তুতি চলতেছে, কাদেসিয়ার যুদ্ধ শুরু হয়ে যাবে। মেহেরবানি করে দয়া করে আপনি আমার অনুমতিটা দিয়ে দেন, কারণ আমি শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই। সঙ্গে সঙ্গে ওমর ফারুক তার মনের আকুতিটা বুঝলেন, বললেন, ভাই আব্দুল্লাহ, তুমি যে যুদ্ধে যাবে, কিন্তু চোখ তো তোমার নাই। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বলছেন, আমি জানি খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে কেমন প্রশ্ন করবেন। প্রশ্নের জবাব আমি রেডি রেখেছি, কি জবাব আপনি বলেন। এবার সেই সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, যার শানে সূরা আবাসার প্রথম কয়েকটা আয়াত নাযিল হয়েছে, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। এই সাহাবী বলছেন, আমিরুল মুমিনিন, আপনি আমাকে এমন কথা বলবেন আমি জানি, কিন্তু যুদ্ধে কি সবাই তরবারি ইউজ করে নাকি? না, কিছু কিছু যোদ্ধাদেরকে সহযোগিতা করে, কিছু কিছু যোদ্ধা কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিয়ে নেয়। অন্তত কালিমার ঝান্ডা ধরার জন্য তো একজন এই ভূমিকা পালন করবে। আমাকে সবার সামনে দাঁড় করে আমার হাতে যেন কালিমার ঝান্ডা তুলে দেওয়া হয়। মুসলমান নিয়েছেন হাতে কিসের ঝান্ডা? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমার ঝান্ডা ধরার অনুমতি পেয়ে গেলেন। তার চিন্তা হলো, আল্লাহ, কালেমার ঝান্ডা নিয়ে আমি সামনে দাঁড়াবো, কাফের মুশরিকরা যুদ্ধ শুরু করে দেবে, মুসলমানরা তরবারি নিয়ে যুদ্ধ চালায় যাবে। আমি তো কালেমার ঝান্ডা হাতের মধ্যে নিয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকবো। দূর থেকে শত্রু আমাকে তাক করবে, লক্ষ্যভেদ হবে। সঙ্গে সঙ্গে কি করবে? দূর থেকে একটা তীর মারবে, আমার বক্ষভেদ করে পিঠ দিয়ে তীরটা বের হয়ে যাবে। বুকের তাজা রক্ত আমি ঝরে ফেলে শহীদ হয়ে যাব। আল্লাহর সামনে যেদিন হাজির হব রক্ত মাখা দেহ নিয়া, আল্লাহ বলবেন, আব্দুল্লাহ রে, এতগুলো বান্দার ভিতর থেকে তোর দেহ থেকে রক্ত ঝরানো এমনটা হলো কেন? সেই সময় বলবো, আল্লাহ, তোমার জন্য, তোমার দিনকে বিজয়ী করার জন্য আমি শহীদের দরজা নিয়ে আজকে তোমার সামনে হাজির হয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমানের চেতনা থাকবে কোথায়, আর মুসলমান গেছে কোথায়? আমার বন্ধুগণ, 6টা বৈশিষ্ট্য আমি এক লাইনে বলে দেব, একটু কান লাগাবেন। 1 নম্বর হলো ঈমান আনবো। কার উপরে? শুধু আল্লাহর উপরে মানলাম,
রসুলকে মানলাম না তা হবে না, সব ইমানের বিষয়গুলোকে বিশ্বাস করতে হবে। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 2 হলো প্রিয় সম্পদ, ওয়া আতাল মাল আলা হুব্বিহি। তোমার প্রিয় সম্পদ তুমি খরচ করবে কার পথে? আল্লাহর পথে। এখানে কিছু খাদ্যাও আছে, এর মধ্যে যাবিল কুরবা, তোমার নিকটতম আত্মীয় স্বজন, নিকটতম ব্যক্তি। প্রথমে হলো বাবা মা, এরপরে ভাই বোন, এরপরে চাচা মামা, এরপরে ফুফা ফুফু। আমার ভাইয়েরা, এই সমস্ত আত্মীয়গুলো সবচেয়ে কাছের আত্মীয়। এই সমস্ত আত্মীয় স্বজনের দিকে তোমার প্রিয় সম্পদটা খরচ করার চিন্তা করবে। আমার ভাইরা, সব খরচ হয়ে যায়, কিন্তু এমন কিছু সন্তান আছে যারা তাদের বাপ মার জন্য খরচ করতে পারে না। আসতে বলে, আসতে বলে। একটু সাইজ করি। কিছুক্ষণ আগে কিন্তু একটা সাইজ হয়ে গেছে, এখন একটাই লাইনে আসি। বলবো বলবো কথা বলবো। আমার ভাইয়েরা, নিজের চোখে দেখে এই চোখ দুটো সাক্ষী। গাজীপুরের কিছু বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে, সেই জায়গায় কিছু বুড়া মানুষ থাকে, বুড়ি মানুষ থাকে। আমি একদিন হঠাৎ করে ঢুকলাম, একজন বৃদ্ধ মানুষকে সামনে পেলাম, আমার মতো লম্বা 6 ফুট মানুষ, বুড়া হয়ে গেছে, দাড়ি চুলগুলো পেকে গেছে, চামড়াগুলো কুঁচকে গেছে। বললাম, চাচাজি এই জায়গায় আপনি কেন? আপনার কি বাড়ি ঘরে ছেলে মেয়ে নাই? চোখের কোনায় পানি জমা হয়ে গেল, বলতেছে ছেলে মেয়ে সবই আছে, কিন্তু আমার থাকার জায়গা নাই। বললাম, চাচা কেন, কি হয়েছে? আপনার ছেলেকে শিক্ষা দীক্ষা দেন নাই? কে বাবা? সে ইঞ্জিনিয়ার। আরেকটা ছেলে বড় একজন প্রশাসনিক কর্মকর্তা, দিস এন্ড দ্যাট, জেনারেল এডুকেটেড। আমি বললাম, চাচা সন্তানগুলোকে প্রথমে কি আপনি কোরআন আদব শিক্ষা কিছু দিয়েছেন নাকি? কোরআন পড়তে পারে নাকি? না, কোরআন শেখাই নাই। এই ক্ষেত্রে এখন দায়িত্বের দিক থেকে বাবার কিছু ব্যর্থতাও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এরপরে বললাম, চাচা আপনার সন্তানকে আপনাকে দেখতে আসে না, খুব ব্যস্ত, তারা দেখার সময় নাই। আমার ভাইয়েরা, যে শিক্ষার ভিতর দিয়া সন্তান তার বাপ মাকে দেখাটা জরুরি মনে করে না, সেই শিক্ষার মুখে আমরা থুতু মারি, ঠিক কিনা? আমেরিকা এটা চলতে পারে, কারণ সেই দেশে বাবার কোনো হিসাব রাখে না। কিন্তু মুসলমানদের ইমান এবং অস্তিত্ব হলো বাপ আর মা। 6 লক্ষ টাকা খরচ করে হজে গেছেন, জান্নাত সেখানে নাই। ঠান্ডা পানি দিয়ে উযু বানায় নামাজ পড়েছেন ফজর, জান্নাত সেখানে নাই। কোটি টাকা খরচ করে মসজিদ বানায় দিয়েছেন, জান্নাত সেখানে নাই। জান্নাত যদি পেতে চান, হাদিস এসেছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত হলো মার পায়ের নিচে। জোরে কোন সুবহানাল্লাহ। কার পায়ের নিচে বলেন? মার পায়ের নিচে। আমার ভাইয়েরা, একজন অসুস্থ সাহাবী নবীর কাছে এসে কান্দে। রাসূল বলছেন, সাহাবী কান্দো কেন? হুজুর আমি তো অসুস্থ, কিন্তু উরিদুল জিহাদ, ইন্নী আশতাহিল জিহাদ, আমি যুদ্ধে যেতে চাই, আমার যুদ্ধে যাওয়ার দারুণ শখ। রাসূল বলেন, তুমি তো যুদ্ধে যাবে কেমনে? তুমি তো অসুস্থ। তবে আমি তোমাকে একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? হাল বাকিয়া মিন ওয়ালিদাইক, তোমার কি বাপ মা বেঁচে আছে নাকি? হ্যাঁ বেঁচে আছে, আমার মা। রাসূল বললেন, যাও, তুমি চলে যাও। আল জান্নাতু ইনদা রিজলিহা, জান্নাত হলো ওই মার পায়ের নিচে। যাও, মায়ের খেদমত করো, মার চুলগুলো গুছিয়ে দাও, মার মুখে খাবার তুলে দাও, মাকে গোসল করায় দাও, মার আশেপাশে চাকরের মতো খাটতে থাকো, খেদমত করতে থাকো। ফাইদা ফাআলতা যালিক ফাআনতা মুজাহিদ ফাআনতা সাইম ফাআনতা মুসাল্লি ফাআনতা মুআতামির ফাআনতা হাজ। আল্লাহু আকবার। তোমার হজ হয়ে যাবে,
তোমার নামাজ হয়ে যাবে, সমস্ত কিছু হয়ে যাবে, তোমার মার পাশে গিয়ে দাঁড়াও, বাবার পাশে গিয়ে দাঁড়াও। আমার নবীজি জান্নাতে মেরাজের মধ্যে যখন গেলেন, নবীজি জান্নাতের মধ্যে একজন সাহাবীর কণ্ঠ শুনতে পেলেন, অথচ সেই সাহাবী মারা যান নাই। দুজন সাহাবীর কণ্ঠ শুনতে পেয়েছিলেন, দুজনে বেঁচে আছেন। মেরাজ শেষ করে এসে রাসূল তাকে বললেন, ও হারিসা বিন নু'মান, জান্নাতে গিয়ে দেখি তোমার কণ্ঠ আমার কানে ভাসে, তুমি কি এমন আমল করেছো? হুজুর, দুনিয়াতে আমার আমল তেমন বলতে কিছু নাই, তবে আমি একটা আমল করি, পৃথিবীতে আল্লাহ এবং আপনার রাসূলের পরে আমার আব্বা এবং মাকে সবচাইতে বেশি সম্মান দেই। আমার ভাইরা, কত নাফরমানি করি, কত ভুল করি, কত মেজাজ দেখাই, কত ধমক দেই। এমন সন্তানও বাংলার জমিনে আছে, সন্তান বাপ মাকে থাপড়ায়, সন্তান বাপ মাকে ঘর থেকে বের করে দেয়। বুড়া মানুষ, বুড়া যখন হয়ে যায় তারা হোঁশে খাটো হয়ে যায়, আপনার বিরুদ্ধাচারণ করতে পারে, আপনার বিরুদ্ধে কথা বলতে পারে, অনেক কিছু করতে পারে, কিন্তু ফালা তাকুল লাহুমা উফ ইনদাকাল কিবারা, বুড়া অবস্থায় উহ শব্দ বের হওয়ার মতো ভাষা তাদের মুখ থেকে বের হবে, তারা কিছু খারাপ কথা বলবে, আপনার মন খারাপ করে দেবে। কিন্তু ফালা তাকুল লাহুমা উফ, উহ শব্দ করে তাদেরকে ধমক দিও না, কথা বলো না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, ন্যায় সঙ্গত কথা বলো, সুন্দর করে কথা বলো। সব বাড়ি প্রস্তুত করার আগে সবার আগে বেডরুমটা বানাবে তোমার বাপ মার জন্য, বাপ মার জন্য বরাদ্দ করবা। কোরআনে এসেছে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, মানুষ প্রশ্ন করবে খরচ করব কোন খাতে। এক নম্বর খাত হলো ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আগে বাপ মার জন্য তুমি আগে খরচ করবে, কিছু অংশ তার জন্য আগে বরাদ্দ করবে। যে বেতনটা আসবে সেই বেতনটা থেকে আগে বাপ মার জন্য একটা সাইড করবে, এরপর অন্য খরচ তুমি করবে। পাহাড়ি গুহার ভিতরে বনি ইসরাইল যুগে 3 যুবক আশ্রয় নিয়েছিলেন। 3 যুবক আশ্রয় নিয়ে হঠাৎ করে প্রবল ঝড় আসলো। সেই পাহাড়ের উপর থেকে একটা বড় ওজনের পাথর যখন তাদের গুহার মুখে এসে চাপা লেগে গেল, মারা যাওয়া ছাড়া তাদের কোনো উপায় নাই। সেই মুখটা আর খুলতেছে না, বন্ধ হয়ে গেছে। এই 3 জন যুবকের চেহারা ফ্যাকাশে হয়ে গেল, ভীত সন্ত্রস্ত হলো। 3 জন 3 দিকে বসে গেল, তওবা করে আল্লাহর কাছে মাফ চাচ্ছে, আল্লাহ জীবনে তেমন কোন আমল করতে পারি নাই। এক যুবক দোয়া করে, আল্লাহ আমি জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, তবে একটা আমল করার চেষ্টা করেছি, সেটা হলো আমার কাছে একজন শ্রমিক কাজ করতে এসেছিল। সেই শ্রমিক সকাল সন্ধ্যা কাজ করলো, কিন্তু কাজের শেষ আমি তাকে বিলটা দেই নাই। সে চলে গেছে, অনেক দিন পর যখন আসছে তার টাকাটা আমি ফেলে রাখি না। একটা ছাগল কিনছি, সেখান থেকে আরেকটা ছাগল হয়েছে, একটা ছাগল বড় পাল হয়ে গেছে। সে যখন আসছে আমি তাকে সেই টাকা না দিয়ে ছাগল পালটা দিয়েছি, আমানত পূর্ণ করেছে, আল্লাহ বিপদ থেকে বাঁচাও। পাথর একটু সরে গেল। আরেকজন যুবক দোয়া করে, আল্লাহ জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, তবে আমার যৌবনকে কন্ট্রোল করেছি, আমার চাচাতো বোনকে আমি ঘরের মধ্যে তুলে আমি জেনার কাজে লিপ্ত হব। 2 পায়ের মাঝখান পর্যন্ত আমি চলে যাওয়ার পর বোনটা আমাকে বলে, ভাই এই যে জেনার কাজে তুমি লিপ্ত হচ্ছ, তুমি কি জানো এই 2 জনের মাঝে একজন বড় সাক্ষী আমার আল্লাহ তাআলা দেখছেন। সঙ্গে সঙ্গে সেই জায়গা থেকে উঠে এসেছি, আমি জেনার কাজে লিপ্ত হই না, আল্লাহ আমাকে এই বিপদ থেকে বাঁচাও। পাহাড়ের মুখ থেকে পাথর একটু সরে দাঁড়ালো। আরেকজন সাহাবী বলছেন, আরেকজন ওই আল্লাহর বান্দা যুবক বলতেছে, ওই 3 যুবকের এক যুবক বলতেছে, আল্লাহ জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, তবে একটা আমল করার চেষ্টা করেছি। এক রাতের কথা মনে হয়ে গেল, আল্লাহ সেই রাতটা হলো যে রাত্রে আমি অনেক রাত্রে বাড়িতে এসেছি, ক্লান্ত শ্রান্ত দেহ নিয়া হাত পা পরিষ্কার করে করে বসেছি। আমাকে আমার স্ত্রী 1 গ্লাস দুধ দিল, সেই দুধ আমাকে খাওয়ার জন্য বলা হলো, আমি খেলাম না। আমার মেয়েটা পান করবে, আমার মেয়েকেও দিলাম না। আমি না পান করে আমার মেয়েটাকে না দিয়া মেয়েটা কান্নায় ভেঙ্গে পড়লো, দুধ পানের জন্য তাকে দিলাম না। সোজা আমি আমার মার দরজার কাছে গিয়ে দাঁড়ালাম, দরজায় নক করে বললাম, মা আমি তোমার কাছে এসেছি 1 গ্লাস দুধ নিয়ে, মা তুমি দুধটা পান করো। আমি আমার মাকে দুধ পান করিয়েছি, আমি নিজে খাই না, আমার সন্তানকে খাওয়াই নাই, মাকে বেশি প্রাধান্য দিয়েছি। আল্লাহ তোমার কাছে প্রার্থনা করি, এই চরম বিপদ থেকে তুমি আল্লাহ আমাদের বাঁচায়া দাও। পাথরটা পুরোপুরি সরে গেল। 3 যুবক সেই গর্ত থেকে বের হয়ে আসলো। এখান থেকে আমরা 3টা শিক্ষা পেলাম। মায়ের খেদমত করা,
আমানত রক্ষা করা, নিজের যৌবনকে কন্ট্রোল করা। আমরা তিনটা বিষয় আমরা নিজের জীবনে বাস্তবায়ন করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। মাল খরচ করব সবচেয়ে নিকটতম আত্মীয় স্বজনদের কাছে। এক নাম্বার, আমার ভাইয়েরা, অনেক মানুষ আছে ধর্মের বাপ বানায়, ধর্মের ভাই বানায়, এগুলো হারাম, এগুলো জায়েজ নাই। রাসূল বলেছেন রাখিমান ফুহু, ওই লোকের নাক ধুলায় মলিন হয়ে যাক, ধুলায় মলিন হয়ে যাক। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, কার নাক ধুলায় মলিন হবে? সঙ্গে সঙ্গে রাসূল বলছেন মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবার আহাদুহুমা আও কিলাইহিমা, যে ব্যক্তি তার বাপ মাকে একজন অথবা উভয়জনকে বুড়ো অবস্থায় পেল, অথচ তাদের দ্বারা নিজের জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, তার নাক ধুলায় মলিন হয়ে যাক, সে ধ্বংস হয়ে যাক। এই জন্য যার বাপ মা জীবদ্দশায় যারা বেঁচে আছেন, গুনাহ মাফ তাদের মাধ্যমে চাইতে হবে। কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী ছিলেন। নবীজির মৃত্যুর সময় তার বয়স মাত্র ছিল 13 বছর। জগৎধন্য একজন মুফাসসির ছিলেন। তিনি নিজে একটা কথা বলেছেন। তিনি বলেছেন, আমি সারা জীবন কোরআন হাদিস পড়ে যতটুকু বুঝেছি, এই দুনিয়াতে ইন্নী লা আ'লামু আমালান আকরাবু ইলাল্লাহি মিন বিররিল ওয়ালিদাইন, এই দুনিয়াতে আমার কাছে জানা নাই আমার আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কাজ হলো বান্দা যদি বাপ মার সেবা করতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। এরপরে এতিমের কথা আসছে। এতিমের মাল মেরে খাওয়া চাষা আছে না নাই? আসতে বলবেন না, সেনা নাই। এতিমের মাল মেরে খাওয়া যাবে না। মুরাদপুরের বাজারের জমির দাম আর দিনাজপুর শহরের জমির দাম কি একরকম নাকি? এখানেও 4 শতক, ওখানেও 4 শতক। ভাই মারা গেছে আগে, ভাইয়ের সম্পত্তি মুরাদপুরে বুঝাইয়া দিয়ে ভাতিজাকে ওই জায়গায় নিজে দখল করে চাচা মরো, তোমার পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকবে। ঠিক কি না? এতিমের মাল মেরে খাওয়া যাবে না, বরং এতিমকে আরো সামনে আরো তার জন্য আরো বাড়াইয়া দিতে হবে। ও আমার ভাতিজা, বাপ মরে গেছে রে ভাতিজা, এতিম রে, তুই যা পাবি তা তো দিলামই, আমারও কিছু অংশ আমি তোরে দান করে দিলাম। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, মিসকিন ওয়াবনাস সাবিল ওয়াসাইলিনা ফির রিকাব, এই সমস্ত খাতগুলো আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, এটা হলো দানের খাত। এরপরে ওয়াকামাস সালাহ, নামাজ যারা কায়েম করবে। নাম্বার 4, যাকাত যারা আদায় করবে। নাম্বার 5, আস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররা, যারা ধৈর্য ধারণ করবে সচ্ছল বিপদে মুসিবতে, এই সমস্ত ব্যক্তিদের। নাম্বার 5 এই নাম্বার 5। এরপরে নাম্বার কি বলে, নাম্বার 6 এটা। নাম্বার 5 হলো ওয়াল মুফুনা বিআহদিম ইদা আহাদু, যখন তারা ওয়াদা করবে ওয়াদা রক্ষা করবে, ওয়াদা ভঙ্গ করবে না। যার ওয়াদা আছে তার ঈমান আছে। লা ঈমানা লিমান লা আমানাতা লাহ, লা ঈমানা লিমান লা আহাদা লাহ, যার অঙ্গীকার ঠিক নাই, যার আমানত ঠিক নাই, তার ঈমান নাই। নাম্বার 6 হলো ধৈর্যের পরিচয় যে ব্যক্তি দেবে জীবনের সকল জায়গায়। এই 6টি কাজ যার যে বান্দার মধ্যে থাকবে, আল্লাহ বলছেন এই বান্দা সত্যবাদী, এই বান্দা মুত্তাকি, এই বান্দার জন্য আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। হাত নামান। বাড়িতে মা বোন আছে না নাই? দেবর ভাসুরের সঙ্গে দেখা করা জায়েজ? দেখেন আছে, জায়েজ। দুলাভাইয়ের সঙ্গে দেখা করা জায়েজ? দুলাভাইয়ের সঙ্গে কি শালি দেখা করে? হুন্ডায় চড়ে, হুন্ডায় চড়ে, হুন্ডায় চড়ে, হুন্ডায় চড়ে। শালি ভাবে দুলাভাই মানুষ যেতে বলতেছে চড়ি, শালি হুন্ডার পিছনে চড়ছে, দুলাভাই হুন্ডা চালাচ্ছে। শালি মনে করে দুলাভাই মানুষ, একটু মাঝখানে গ্যাপ রাখি যেন গায়ে টাচ না লাগে। দুলাভাই এমন হুন্ডার সামনে যে ব্রেক মারে, এক ব্রেকে গ্যাপ পুরো। আকাম কুকাম গুলো আছে না নাই? আচ্ছা, সুযোগ দিবেন না গ্যাপ পূরণ করার। এগুলো খুব সাবধান। বেড়া ক্ষেত খায়, বেড়া
কাছের আত্মীয়র ক্ষতি কম না বেশি? বেশি। খালাতো ভাই খালি ঘন ঘন খালাম্মা সালাম পায়, খালাম্মা আসসালামু আলাইকুম, খালাম মানে খালাতো বোন একটা আছে, ঘন ঘন সালাম দেওয়ার লক্ষণ খারাপ। এগুলো খুব খেয়াল করতে হবে। বাড়িতে পর্দার পরিবেশ রক্ষা করার দরকার আছে না নাই? বাড়িতে পর্দার পরিবেশ রক্ষা করতে হবে। এটা ঈমান। এটা কি ঈমান? জেনা মুক্ত সমাজ, জেনা মুক্ত পরিবার গড়বো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ।